আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জুমাবারের ভিডিওতে। যথারীতি আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে ফিতনা। এটা বহুল আলোচিত বিষয়, প্রাসঙ্গিক। বর্তমান শেষ জামানায় ফিতনার যুগ বলা হয়, আমরা অবস্থান করছি ফিতনার যুগে। তাই এই বিষয়ে আলোচনা করার আগে আমরা ফিতনা সম্পর্কে একটু আইডিয়াটা অর্থাৎ অর্থ এই বিষয়গুলো জানবো। তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক। রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হ্যাঁ, ফিতনা এটি আরবি শব্দ এবং এই শব্দটা কোরআনে পাকে বা কোরআনে মাজিদে এবং হাদিস শরীফে আমরা এগুলা পাই। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃতি থেকে আমরা এগুলো জানতে পারি যে ফিতনা সম্পর্কে। আমরা অনেক সময় প্রায় বলে থাকি যে এই ফিতনার যুগে ফিতনা পতিত হয়েছে, এত ফিতনা কেন? অর্থাৎ অনেকে আবার এই ফিতনার অর্থটা না বুঝেই শব্দটা ব্যবহার করি, অন্য ব্যবহার করে, আমিও করি। মোটামুটি আন্দাজ করি, কিন্তু পুরোপুরি অর্থ অনেকেই উপলব্ধি করতে পারি না। যারা পারি আলেমরা তা তো, কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকে হয়তো এই ফিতনার অর্থটা বুঝতে পারি না। তাহলে সেই ফিতনার অর্থটা আমরা আগে জানি। ফিতনার একটি অর্থ হচ্ছে ধোঁয়াশা, আর একটি হচ্ছে বিভ্রান্তি, আর অন্ধকার আমরা বলতে পারি, বিশৃঙ্খলা বা পরীক্ষা ও যাচাইকরণ বলতে পারি, এবং সংঘাত এই অর্থ আমরা বলতে পারি। অর্থাৎ আমরা এমন ধোঁয়াশার ভিতরে আমরা আছি যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হাদিসের কথা, কোনটা সত্যিকারে আমাদের অনুসরণীয়, সেটা এক একজন এক এক রকম বলতে থাকে অনেক সময়, সেটাও আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তো আমরা সত্য মনে করে অনেকেই অনেক কিছু করি, তো বিভ্রান্তিতে পড়ে যাই আসলে কোনটা করব কোনটা করব না। তার অনেক বিষয় ক্ষমতা দেখেও আমরা তার পিছনে ছুটতে থাকি, সত্যিকারের সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করতে পারি না। তো যাচাই করার জন্য এই বিভ্রান্তিতে আমাদের শেষ জামানায় আল্লাহ ফেলে দিয়ে সত্যিকারের প্রকৃত বান্দাদের তিনি বাছাই করতে চান। সে কারণেও ফিতনার এখানে আবির্ভাব, ফিতনার যুগ বলা হয়। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করছেন সেই শেষ জামানা, প্রায় ১৫০০ বছর অতিক্রান্ত হচ্ছে তার আগমনের পর। তাহলে আমরা কোথায় আছি? সেই কারণে আমরা যেটা দেখছি সামনে, যেটাকে সত্য মনে করছি অনেকে, আবার সেটা সত্য না, যেটা মিথ্যা মনে করছি সেটি প্রকৃতভাবে সত্য। এই রকম একটি বিষয় হচ্ছে ফিতনা। তাই ফিতনা বিষয়টা সম্পর্কে পবিত্র কুরআন মজিদে সূরা বাকারা কি বলছে আমরা দেখি যে আল ফিতনাতু আশাদ্দু মিন কতল। এখানে সূরা আল বাকারা ১৯১ নম্বর আয়াতে বলছে আল্লাহর কাছে ফিতনা হত্যা অপেক্ষাও গুরুতর অপরাধ, গুরুতর বা আরও বেশি জটিল সমস্যা। এটা আল্লাহ পাক নিজে বলছেন, এটা গুরুতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর ফাঁকে ফাঁকে ফিতনা বৃষ্টির মতো পতিত হচ্ছে। এটা বুখারী শরীফের ৭০৬০ নম্বর আয়াত। এই যে কথা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে, আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ভিতরে ফিতনা পতিত হচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে। আমরা যে একটা মোবাইল নিয়ে আসছি অথবা ইন্টারনেট কানেকশন দিচ্ছি, তার ভিতরে আমরা কত অশ্লীলতা, কত অন্যায় বিষয়ের সাথে আমরা জড়িত হতে পারি। কেউ বসে বসে ব্যাংক ডাকাতি করতে পারে, হ্যাক করতে পারে, কেউ অশ্লীল ভিডিও বা অন্য কিছু সেখানে দেখে সেটার সাথে সম্পৃক্ত হতে পাপাচারে লিপ্ত হতে পারে। নানা রকম বিষয়গুলো আছে যা একেবারে আকাশ থেকে নেটওয়ার্কের মাধ্যমে ঘরের ফাঁক দিয়ে সেই নেট ঢুকে গেছে। এটা ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ফিতনার যুগে আমরা অবস্থান করছি। তবে কিয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা বলা হয় দাজ্জালের আগমন। সেই দাজ্জালের আগমনের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দাজ্জাল থেকে সেই সময় তিনি সতর্ক করেছেন, সাহাবারা সতর্ক করেছেন এবং বলছেন শেষ জামানা এমন আসবে তখন দাজ্জালের কথা আলোচনা কম হবে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাজ্জালের কথা আমরা এখন কিন্তু খুব কম লোকেরাই আলোচনা করছি। কিছু সংখ্যক যদি আলোচনা করে তাহলে তাকেও আমরা বিতর্কিত করতে চেষ্টা করি।
তো এই বিষয়গুলো আমাদের যে স্পষ্ট হয় যে আসলে আমরা ফিতনার যুগে বসবাস করছি। এমন বিষয়গুলো যেমন দেখে আমরা দেখে আমরা বুঝি যে আসলে আমরা এই ফিতনার যুগে বসবাস করছি, সেগুলো যেমন অনেক অনিয়মকে আমরা নিয়ম মনে করি আমরা করতে পারি। যখন আমরা অনায়াসে দেখি যে আমরা সুন্নাহ হচ্ছে বসে খাওয়া, আমরা দাঁড়িয়ে খাচ্ছি। আমরা বলছি যে পানি ডান হাতেই খাবার খাওয়া দরকার, অনেকেই আমরা পানি খাচ্ছি বাম হাতে, এটাই আমরা আধুনিক মনে করি, এইটাই মনে করি দরকার। অথবা ইস্তেঞ্জার বিষয়ে কেউ দাঁড়িয়েই ইস্তেঞ্জার কাজটা করে, কিন্তু এটা বসে করার কথা। নানা বিষয় সহ আরও অনেক প্রচলিত ঘটনা আছে, নিয়মকানুন আছে, যেটা আমরা মনে করি যে এটা করা ছিল ঠিক না, কিন্তু আমরা সেটা ঠিক করি। আমরা কোনো পীরকে এমন সম্মান দেই যেটা একেবারে নবী রাসূলদের চেয়েও বেশি, অথবা কোনো ক্ষেত্রে এমন তাকে কেউ কোনো পীর বা কারো কাছে যেটা মিথ্যা সত্যিকারে পীর নয়, তাদের কাছে কেউ মাথা নত করেও ফেলে, সেটাই তারা সত্য মনে করে। এরকম ঘটনা আছে যেগুলো আমরা ভুলের ভিতরে আছি। অনেকে সুদকে আমরা মুনাফা বলে বা লাভ বলে আমরা খাই এবং এটার পক্ষে বেশ ব্যাখ্যা করি, বক্তব্য দিই, এবং এইটাকে আমরা স্বাভাবিক মনে করি। তাও একটা ধোঁয়াশা বিভ্রান্তির ভিতরে অনেকে আছে, অনেকের পক্ষে কিন্তু সাফাই গাচ্ছে। এবং ধর্মপরায়ণতা, যারা ধর্মপরায়ণ তাদের আমরা বলি আনস্মার্ট, আর যারা ধর্মপরায়ণ করে না, ধর্মের বিপরীতে চলে, তাদের বলি আমরা প্রগতিবাদী, প্রগতিশীল। শিরক করা যে কবিরা গুনাহ, সেটা আসলে বা অন্যান্য কবিরা গুনাহ করা, সেটাকে অনেকে প্রগতিশীলতা ভাবি। ঘুষকে আমরা ঘুষ অন্যায়, এটা অনেক হারাম, এই ধরনের কথা না বলে অনেক সময় বলি কার কত উপরি ইনকাম আছে, সেখানে আমার মেয়ে দেব, আমার বোন দেব, বিয়ে দেব, কারণ সেখানে তার টাকা পয়সা বেশি আছে, উপরি ইনকাম আছে। তারা ওইটার ঘুষ বলতে চায় না। আবার কেউ বলে আমি কাজ করে নিচ্ছি টাকা। এই ধরনের নানাভাবে কিন্তু সেটা কিন্তু বিভ্রান্তির ভিতরে মানুষ পড়ছে এবং সেই দিকে আকৃষ্ট হচ্ছে। চুরি, দুর্নীতি, এগুলার প্রাত্যহিক প্রতিদিনকার ঘটনা হচ্ছে। এগুলা কিন্তু অন্যায় অনেকে মনে করে না। যেমন আমরা দেখছি যে ব্যাংকের টাকা পাচার, অর্থ পাচার, সম্পদ পাচার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। আমরা এটা জানি কে করছে, কী করছে, সে কিন্তু আমরা সে ব্যাপারে কোনো ভূমিকাও নেই না, আর এটা স্বাভাবিক ঘটনা মনে করছি। সকলে আবার অনেকে আছে, আমরা সকলে যে দলই করি তার নিজের দলটাকে শ্রেষ্ঠ বলে মনে করি। অন্যের দলের কোনো কথা ভালো হলেও সেটা আমরা শুনতে চাই না। এই যে এই যে বিষয়গুলো কিন্তু আমাদের ফিতনার যুগে যে বাস করছি, এটার অন্যতম যে উদাহরণগুলো, এগুলো আমরা লক্ষ্য করছি। শেষ জামানায় ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা অপেক্ষাও কঠিন হবে, এটা তিরমিজি শরীফের 1260 নম্বর আয়াতে তিনি এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সকালে যারা মুমিন থাকবে, পরে বিকালে হয়তোবা মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে, এরকম একটা বিষয়ে যুগ, সেটা আমরা এখন বসবাস করছি। কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এটা ঠিকভাবে বুঝি না, আর অনেক সময় বিভ্রান্তিতে পড়ি, ধোঁয়াশায় পড়ি। এবং এই পরীক্ষা এবং আল্লাহ যে আমাদের যাচাই করবেন, সেই জন্য আমাদের জানার জন্য আমাদের যে দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন, আমাদের সামনে কোরআন দিয়েছেন এবং দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে সুন্নাহ, এটা আমাদের দিয়েছেন। এবং আমাদের তো আসলে এই যে কথাগুলো আমরা বলছি যে দলবাজি ভিতরে সবাই দলকে শ্রেষ্ঠ মনে করি, অন্যের দলকে মনে করে দলবাজি করি, যে বিষয়গুলো, এটাও কিন্তু একটা ফিতনা। আমরা তো বলছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পরকে বিচ্ছিন্ন করো না। এই আয়াতকে আমরা যে যার মতো ব্যাখ্যা করি, যে সংগঠনই করি, সেটা বিভ্রান্তি হোক আর ভালো হোক, ভালোরাও এইটার পক্ষে এই বলে যে তাদের যে দলটা, সেইটাই হচ্ছে এই কথা সংগঠন, আরেক দল আবার সেই তাদের সংগঠনকে সেরা বলে এই আল্লাহর রজ্জু কথা বলে। আসলে আল্লাহর রজ্জু, সকল আলিমরা এই ব্যাপারে একমত যে আল্লাহর রজ্জু মানে কোরআন মাজিদকে আল্লাহর রজ্জু বলা হয়েছে। এই রজ্জু যেই ধারণ করুক, যে সংগঠনের আওতায় ধারণ করুক এবং সুন্নাহ অনুযায়ী জীবন তার সংগঠন পরিচালনা করে, তাহলে তারা সত্যের পক্ষে আছে। আর যদি এর বাইরে চায় যে যত ভালো কথাই বলুক, তাহলে সেটা কিন্তু শ্রেষ্ঠতম সংগঠন
হতে পারে না। আর এইটা শুধুমাত্র এই দেশের ভিতরে সীমাবদ্ধ নয়, আমরা জানি যে গ্লোবালাইজেশনের যুগ, এখন গ্লোবালাইজড ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বায়ন, অর্থাৎ এই গ্লোবালাইজেশন মানে অর্থাৎ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে আমাদের বিশ্বটা। অর্থাৎ পুরো বিশ্বটা একটা গ্রামকে আমি ভাবলে তাহলে প্রত্যেকটা দেশ একটা বাড়ি হিসেবে আমরা কল্পনা করতে পারি। যেমন আমরা যে সবচেয়ে কাছের প্রতিবেশীর সাথে যেভাবে যত দ্রুত যোগাযোগ করতে পারতাম, তার চেয়েও এখন অনেক বেশি দ্রুত যোগাযোগ করতে পারি। একটা মোবাইলের মাধ্যমে আমরা আমেরিকার এক বন্ধুর সাথে কথা বলতে পারি, শুধু না তার চেহারাও দেখতে পারি, সরাসরি কথা বলতে পারি। এই যে বিষয়টা, এটাকে সারা বিশ্বকে একটা গ্রামে বা একটা বাড়িতে পরিণত করেছে, মানে হাতের মুঠোয় পৃথিবী চলে আসছে। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, তিনি যে নবী এবং রাসূল, তিনি যে সারা বিশ্বব্যাপী সকল জাতির জন্য তিনি কিন্তু শেষ নবী হিসেবে আবির্ভূত হয়েছেন। আগে নবী রাসূলগণ ছিল একটা কওমের জন্য, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সারা বিশ্বব্যাপী সকল মানুষের জন্য তিনি নবী রাসূল শেষ নবী হিসেবে আবির্ভূত হয়েছেন। তাহলে আমরা শুধুমাত্র একটি দেশ, একটি এলাকাকে নিয়ে চিন্তা করলে কাম হবে না, সারা কাজ হবে না, সেখানে সারা বিশ্বব্যাপী আমাদের আলোচনা করতে হবে, আলোচনার চিন্তাভাবনা বা চিন্তার ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে হবে। আজকে যে ফিলিস্তিনে যে হামাসরা যে কাফিরদের সাথে বা অন্যায়কারীদের সাথে যে যুদ্ধ করছে, সেই যুদ্ধের আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি সত্য মিথ্যা এটা আমরা যাচাই করতে পারি, কারা মজলুম কারা সত্যের পক্ষে আসছে, এটা আমাদের এলম দরকার। তাহলে এই জমানায় আমাদের সঠিকভাবে বেঁচে থাকতে হলে আমলের আগে এলম দরকার। এলম বা জ্ঞান যদি না থাকে তাহলে আমরা হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং এটা বুঝতে পারবো না। এই বিভ্রান্তিতে আমরা পড়েছি। এই পরীক্ষা এবং যাচাইতে যদি উত্তীর্ণ হতে চাই তাহলে আমাদের সঠিক এলম দরকার। এই জন্য আমাদের কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে। তো আমরা অনেকে আবার বলে যে কেন কোরআন পড়বে, কোরআন পড়তে গেলে আবার অনেক বড় আলেম হওয়া লাগে, নিরুৎসাহিত করা হচ্ছে। এটাও একটা বিভ্রান্তি। অথচ কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন। আমরা যদি চেষ্টা করি অবশ্যই কোরআনকে বুঝে আমরা পড়তে পারি। আর এখন ইন্টারনেটের যুগ, কোরআন হাদিসের যে আমরা সকল ভাষায় আমরা ইন্টারনেটের মাধ্যমে সহজেই পেতে পারি। শুধু না, শ্রেষ্ঠতম বক্তা আলোচক তাদের বক্তব্য আমরা জানতে পারি। আমরা যে কোনো বই সহজেই সংগ্রহ করতে পারি, আমরা কিন্তু যাচাই করতে পারি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে দিয়েছিলেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি আল কোরআন আর একটি হাদিস। এই দুটি যদি আঁকড়ে থাকো তাহলে পথভ্রষ্ট হবে না। সুতরাং আমরা যদি কেউ কথা বললো, দুই হুজুর যদি দুই রকম কথা বলে, তাহলে হাদিস বা কোরআনের আলোকে কোনটা সত্য আমরা যাচাই করতে পারি। আমরা যাচাই করবে যে সুন্নাহর পক্ষে বা কোরআনের পক্ষে তার বক্তব্য পাওয়া যায়, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। অন্ধভাবে কাউকে আমরা তাকে সম্মান করব অবশ্যই, কিন্তু অন্ধভাবে কাউকে আমরা যে গ্রহণ করব বিষয়টা তো সেরকম নয়। তো সেক্ষেত্রে আমাদের এলম দরকার, এবং এই ধোঁয়াশা বা বিভ্রান্তি থেকে বেঁচে থাকার জন্য এই যুগে আমাদের এলম বা জ্ঞান বৃদ্ধি করা দরকার এবং কোরআন বুঝে পড়া উচিত। এবং আসলে যে জ্ঞান অর্জন ফরজ বলছে, সেটা প্রথমত এই যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, মানে আল্লাহর নামে যে জ্ঞান অর্থাৎ পবিত্র কোরআনের জ্ঞান, সেটা হচ্ছে ফরজ। আর এমনিতে যে কারো পেশাগত জীবনে যে পেশাটা করে সেই পেশার জন্য সেইটুকু তার জন্য ফরজের আওতায় পড়তে পারে, কিন্তু ডাক্তারের জন্য নিশ্চয়ই ইঞ্জিনিয়ারের জ্ঞান কোনো দিনই ফরজ নয়। তাহলে যাই হোক, এখন আমাদের যে জ্ঞান, কোরআনের জ্ঞান বা ইসলামের যে জ্ঞান, সেটা অর্জন করতে হবে এবং সেই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তাহলে আমরা বক্তব্য কারটা সঠিক না মিথ্যা, এটা যেটা বিভ্রান্তিকর, সব কথা তো আর বিভ্রান্তিকর নয়, বেশিরভাগ কথাই মিলে যায়। দু একটি কথা যে বিভ্রান্তি থাকে তাহলে আমরা ওভাবে যাচাই করতে পারি। তাহলে এই যে বিষয়গুলো, এখন আমাদের যে বিভ্রান্তি, যে ফাঁক ফোকর বলে ঘরের মধ্যে আমাদের বিভ্রান্তি বা এই যে ফিতনা ছড়াচ্ছে, আমরা দেখছি হত্যাযজ্ঞ, অকাতরে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, একে অপরের সাথে যে হত্যাকাণ্ড যুদ্ধ বিগ্রহ চলছে, মানুষ জানেও না কেন হত্যাকাণ্ডের শিকার হয়েছে,
কে কারে কীভাবে মারছে, কেন মারছে সেগুলোও জানি না। শেষ জামানার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের কি করণীয় সে বিষয়ে আমাদের জানা দরকার। এটা হচ্ছে 1 নম্বরে আমরা বলতে ঈমান আছে কি না এটা পরীক্ষা করা যেতে পারে রেগুলার। কারণ বলছে সকালে আমরা ইমানদার থাকবো, আবার সন্ধ্যায় আবার ইমান চলে যেতে পারে। সে কারণে যেমন আমরা উজু যদি আসর নামাজের উজু দিয়ে আমরা ঈশান নামাজ পড়তে চাই, তাহলে মাঝে মাঝে মনে করতে চাই যে আমার উজু আছে কি না, এরকম একটা পরীক্ষা নিরীক্ষা, এরকম সন্দেহ, এরকম সতর্কর জন্য এরকম একটা ভাবনা আসে। সেরকম যদি আমাদের ইমান সকালের থেকে রাত সন্ধ্যায় আছে কি না এরকম যদি একটু আমাদের চেতনা আসে, সচেতনতা আসে, তাহলে আমাদের ইমানটা আমরা টেস্ট করতে পারি, সে আলোকে সচেতন থাকতে পারি। একমাত্র আল্লাহর দাসত্ব করব, শিরক মুক্ত ইমানের কথা আমরা বলছি। অর্থাৎ শিরক করা যাবে না। আমরা অনেক ভালো কাজ করলাম কিন্তু শিরক অব্যাহত রাখলাম, তাহলে তো কোনো কাজ হবে না, আমরা শেষ বিচারে কিন্তু ধরা খেয়ে যাব। সেই কারণে শিরক কী জিনিস, যে আল্লাহর সাথে শরিক করা, তার ক্ষমতার সাথে শরিক করা, অন্যকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা, বা সেজদা দেওয়া, অথবা প্রতিকৃতির উপর আমরা পূজা করি অথবা অন্য কিছু করি, সে বিষয়গুলা মানে এই যে কারো এমন ভক্তি শ্রদ্ধা করি যেটা আসলে কোনো সৃষ্টির প্রতি করা উচিত না, সেগুলো সেই যে বিষয়গুলো শিরকের বিষয়, সেইগুলো আমরা আরও স্পষ্ট ভালোভাবে আমরা জানি। অনেক সময় আমরা ভক্তি পীর বা নেতার আনুগত্য করতে গিয়েও আমরা শিরকের পর্যায়ে করে ফেলি। অনেক ছবি আমরা ঝুলিয়ে রাখি, অনেক প্রতিকৃতি বানাই, নানা রকম বিষয়গুলো আছে, সেগুলো আমরা বুঝে শিরকের শিরক মুক্ত যদি থাকি তাহলে আমরা কিন্তু অন্যান্য আমলগুলো আমাদের কাজে আসবে। তাহলে এই যে একমাত্র আল্লাহর দাসত্ব করা, এই তৌহিদের কথা বলা হয়েছে, এইটার দিকে সতর্ক থাকতে হবে এবং সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। অর্থাৎ সুন্নত যেন বেশি আমরা করতে পারি, যে সুন্নতগুলা আল্লাহর রসুল আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন প্রকৃতভাবে, সেইগুলো আমরা ফলো করব। যত সুন্নত আঁকড়ে ধরবো তত আমরা বিভ্রান্তি থেকে দূরে থাকতে পারবো। দুই বক্তা যদি কথা ভিন্ন রকম হয়, আমরা বলছি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কোরআনের আয়াত আছে কিনা সেইরকম খোঁজখবর নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা সঠিক জিনিস বুঝতে পারবো। নিজকে নিয়ে বেশি চিন্তা না করে অর্থাৎ করতে হবে, অন্যের দোষ খুঁজে না বেড়ানোর চেয়ে নিজের আত্মসমালোচনা করতে হবে। আমার কি ভুলগুলো আছে, সেই আত্মসমালোচনা যদি আমরা করি তাহলে আমরা পরিশুদ্ধ থাকতে পারো, ফিতনা থেকে দূরে থাকতে পারো। আর অনেক সময় দলবাজি করি, যেটা আমরা অনেক সময় নিজের দলকে শ্রেষ্ঠ মনে করি, অন্যের দলকে, অন্য একটা দল সে ভালো হলেও আমরা অনেক সময় বলি যে ওইটা সে যদি নির্যাতিত হয় কোনো কর্মী বা শ্রমিক আমাদের কষ্ট লাগে না। আসলে মুসলমান যদি শিরক মুক্ত থাকে এবং নামাজ পড়ে তাহলে আমরা মুসলমান বিবেচনা করতে পারি। সে নির্যাতিত বা অত্যাচারিত হলে আমাদের অবশ্যই মনে কষ্ট অনুভব করতে হবে, সেটা এদেশের মানুষ হোক অথবা ফিলিস্তিনের মানুষ হোক অথবা আফগানিস্তান অথবা সিরিয়ার মানুষ, যেখানেই হোক, সেখানে অথবা আমেরিকায় মুসলিম হোক, সেখানে আমাদের অবশ্যই কষ্ট অনুভব করতে হবে। যদি কষ্ট না অনুভব করি তাহলে এক উম্মার অনুসারী অন্তর্ভুক্ত আমরা কিভাবে হব? তাহলে আমরা যেহেতু মুসলিমরা একটি জাতি, ইন্টারন্যাশনাল ব্রাদারহুডে ইসলাম বিশ্বাসী, অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ব ভ্রাতৃত্ব, সেটা মুসলমানদের ভিতরে জাগ্রত হতে হবে এবং সেইভাবে চিন্তা করতে হবে। আমরা জানি বিশ্ব যে একটি গ্রামে পরিণত হয়েছে, গ্লোবাল ভিলেজ, সে কারণে সারা বিশ্বব্যাপী চিন্তা না করলে বিশ্বব্যাপী ইসলামকে বিজয় করা যাবে না। এবং সেক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা যেটা আমরা বলি জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটার প্রতিটা স্তর আমাদের ঠিকমতো বুঝতে হবে এই যুগে। সেগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা সঠিক সময় সঠিক কাজ করতে পারবো। এই ফিতনার যুগে সঠিকভাবে আমরা থাকতে পারবো, ঐক্যবদ্ধ থাকতে পারবো। যে কোনো সংগঠন করো সমস্যা নেই, সেটা যদি হয় কোরআন এবং সুন্নাহ এবং অন্যকে ছোট করার জন্য না, অন্য দলকে ছোট করার জন্য নয়, এইরকম যদি হয় তাহলে তো সমস্যা নেই। কিন্তু মূলত আমাদের চিন্তা করতে হবে ইসলামী উম্মাহ, সারা বিশ্বব্যাপী এক উম্মার অন্তর্ভুক্ত হতে হবে শিরক মুক্ত থেকে, এবং ফরজ ওয়াজিব পালন করে অন্যান্য কাজগুলো আমাদের করে ইসলামকে প্রতিষ্ঠা করার সর্বাগ্রে চিন্তা করতে হবে। যদি আমরা এই জন্য জিহাদের কথা চিন্তা বা আমরা যদি সর্বাত্মক প্রচেষ্টা চালানোর চিন্তা না করি তাহলে তো আসলে
মুমিনের মৃত্যু হবে না, সেক্ষেত্রে মুনাফিকের কাতারে পড়ার ঝুঁকি থেকে যায়। সুতরাং আমরা সেক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা মাল এবং জান দ্বারা, সম্পদ এবং জান দ্বারা করার চিন্তা আমাদের সবসময় লালন করতে হবে। এগুলো যদি করা হয় তাহলে আমরা ফিতনা থেকে দূরে থাকতে পারি। এরপর হয়েছে যে আল্লাহর কাছে সবসময় দোয়া কামনা করা, দোয়া চাওয়া, দোয়া করা এবং এই দোয়া করলে, আল্লাহ দোয়া কবুল করলে আমরা এই ফিতনা থেকে বেঁচে যেতে পারি। যেমন আমরা একটা দোয়া করতে পারি এভাবে, মসনদে আহমদের একটি যে হাদিস আছে 2778 নম্বর হাদিসে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফিতানি জাহারা মিনহা ওয়া বাতানা, অর্থাৎ হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল ফিতনা থেকে আশ্রয় চাই। তা আল্লাহ যদি প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে আমাদের মুক্ত রাখেন তাহলে তো অবশ্যই আমরা মুক্ত থাকতে পারবো। আমরা নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার পরে আরেকটা দোয়া পড়ার বিষয় আছে, সেটা যদি রেগুলার আমরা পড়ি তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমরা যদি খাস দিলে সেটা করি অবশ্যই দোয়া কবুল করবেন। সেটা কি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আযাবিল কবর ওয়া মিন ফিতনাতি মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই যে দাজ্জালের কথা বলেছে, শেষ জামানার সবচেয়ে ভয়াবহ যে ফিতনা, সেই দাজ্জালের যে কর্মকাণ্ড থেকে, ফিতনা থেকে আমরা মুক্তি থাকতে পারবো। এরকম একটা ফিতনা থেকে দূর থাকার জন্য এই দোয়া আমরা করতে পারি। সর্বশেষে সূরা আল কাহফ যে বিখ্যাত, যে এই জামানা শেষ জামানার গুরুত্বপূর্ণ একটি বেশি স্টাডি করলে আল্লাহ ফিতনা থেকে দূরে রাখতে পারেন, সেইটা বেশি পাঠ করা। আর যদি সেটাও সম্ভব না হয়, সূরা আল কাহফের প্রথম 10 আয়াত আমরা যদি প্রতি শুক্রবার পড়ি তাহলে পরবর্তী শুক্রবার পর্যন্ত এই যে দাজ্জালের ফিতনাগুলো থেকে আমরা মুক্তি থাকতে পারবো। এই জন্য অন্তত এই 10 আয়াত মুখস্থ করা বা এগুলা অধ্যয়ন করি বা প্রতি শুক্রবার পড়ি, তাহলে আমরা ফিতনা থেকে মুক্ত থাকতে পারবো। এইগুলো করলে আমরা ফিতনা থেকে মুক্ত রেখে ঈমান আমরা টিকিয়ে রাখতে পারবো। আর না হয় দেখা যায় যে সকালে ঈমানদার থাকলেও যে সন্ধ্যাকালে যে ঈমান থাকবে এর গ্যারান্টি দেওয়া যায় না। কারণ আপনি যদি দেখেন যে আজকে ঈমান নিয়ে আপনি একটা অনুষ্ঠানে গেলেন, সেখানে সব বান্ধব সেখানে ওপেন এয়ার কনসার্ট করলো, সেখানে মেয়েরা আসলো, মেয়েদের সাথে নাচলো, সেখানে রাতে সে সবসময় নামাজ কালাম পড়ে, রাতে এমন খাওয়া হলো যেটা হারাম খাবার, সেই খাবার আমরা খেলাম, তাহলে কি হলো? আমাদের কি অবস্থা হলো? আবার দেখলাম যে সকলের সাথে আমরা এমন প্রতিকৃতিতে গেলাম, এমন কিছু করলাম যেটা ইসলাম সাপোর্ট করে না, সেটা করে ফেললাম, তাহলে কি অবস্থা হবে? তাই নানা রকম বিষয়গুলো কিন্তু সামনে উপস্থিত। তো আল্লাহ মনকে আমাদের ভালো জানেন, আমাদের ক্ষমা করবেন, আমরা যেন এ থেকে বেঁচে থাকতে পারি। এই জন্য আমি যে একটি হাদিসের ভাবার্থ, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ ইসলাম বলেছিলেন যে শেষ জামানার যে ফিতনার প্রসঙ্গে বেঁচে থাকার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে দাঁড়ানো ব্যক্তির চেয়ে বসা ব্যক্তি উত্তম, বসা ব্যক্তির থেকে শোয়া ব্যক্তি উত্তম। এই কথা ভাবার তো এইটা অর্থাৎ তুমি যদি বিশৃঙ্খলার ভিতরে ফিতনার যদি সম্ভাবনা থেকে যায় তাহলে অন্ততপক্ষে ঘরে থাকো, তাহলেও বেঁচে যাবে। কিন্তু সকল অনুষ্ঠান, সকল কিছুই যে আমার করতে হবে, সেখানে যেখানে ইসলামের বিপরীতের কাজগুলো বেশি বেশি হয়, সেগুলো থেকে মুক্ত থাকার জন্য আমরা ওগুলো থেকে দূরে থাকলে ফিতনা থেকে বেঁচে যেতে পারি। এই বিষয়গুলো আমাদের যদি লক্ষ্য করি তাহলে আমরা সচেতন থাকি এবং অধ্যয়ন করি, এবং ওই যে সেই কথা যে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, সেই কোরআনকে বেশি বেশি ধারণ করা, সুন্নাহকে ধারণ করা যদি করতে পারি, সেভাবে অনুসরণ করতে পারি, এবং বন্ধুবান্ধব যদি সঠিক বেছে নিতে পারি, ভালো বন্ধুবান্ধব যে আল্লাহকে ভয় করে, তাকওয়া পরেজগারি অবলম্বন করে, সেই পরেজগারি অবলম্বন করা ব্যক্তিদের সাথে যদি উঠা বসা করতে পারি তাহলে ফিতনা থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দূরে থাকার অর্থাৎ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।